পরিবারের যে মানুষটা সবার জন্য নিজের শখ আহ্লাদগুলোকে ত্যাগ করে, সবার ইচ্ছে পূরণ করে, সেই মানুষটাই সবথেকে বেশি বঞ্চিত হয়। হে এভরিওয়ান, আমি লিপি, লিপিস ডায়েরির তরফ থেকে নতুন একটি ব্লগে সবাইকে জানাই স্বাগতম। গুড মর্নিং, কেমন আছো সবাই? আমি তো খুব ভালো আছি। কেন জানো? আজকের ওয়েদারটা দেখে, ও আজকের ওয়েদার যে কি সুন্দর। ভোরবেলা আমাকে অনেকবার উঠতে হয়েছে, ঠিক আছে, বাট আজকের ওয়েদারের আমি প্রেমে পড়ে গেছি। এত সুন্দর ওয়েদার, একদম মানে কি বলবো, ফুরফুরে হাওয়া। কালকে বিভৎস গরমের পর আজকে ওয়েদারটা মানুষের পুরো প্রাণটাকে একদম জুড়িয়ে দিচ্ছে। চাইবো যে এরকম ওয়েদারই থাক, আর 3 দিন কি 4 দিন রোজা আছে, রোজাদের যেন দিনটা ভালো কাটে। তো যাই হোক, কেমন আছো সবাই? আমরা সবাই ভালো আছি। আর আজকের দিনটা আমি এখান থেকে স্টার্ট করছি। হ্যাঁ, আজকে হচ্ছে রবিবার, এখন বাজে সকাল 10টা 15। আজ এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আজকে আমার মেজাজ একেবারে খুশ, কারণ ওয়েদার। কিন্তু একটু ঘুম ঘুম পাচ্ছে, যেহেতু আমার পায়ের ওই সমস্যাটার জন্য আমি একটা অ্যালার্জির ওষুধ খাচ্ছি, সেহেতু একটা তো মানে ঘুম ঘুম ভাব থাকেই, বাট ওটাকে আমি ওভারকাম করে নিচ্ছি। এত সুন্দর ওয়েদারে ওটা মনে রাখার কোনো মানেই হয় না। তো চলো, আজকে সারাদিনটা ফাটিয়ে ব্লগ করব, রান্না করব, খাবো দাবো, তোমাদের সঙ্গে এনজয় করবো। তো চলো, তোমাদের দাদা ভাইয়ের জন্য আমি যদি জামা কাপড় না কিনতাম, ও বোধহয় কিনেও আনতো না। আমাদের বাড়ির সবার জামা কাপড় হয়ে গেছে, যাকে যেরকম দেওয়ার সেটাও দেওয়া হয়ে গেছে, বাট যে সবাইকে দিচ্ছে, যে সবার জন্য ভাবছে, তার জামা কাপড়টা কেনা হলো সব থেকে শেষে। তাও যদি আমি না কিনে আনতাম হতো বলে তো আমার মনে হয় না। ওই জন্যই না প্রথমেই আমি এই ক্যাপশনটা দিলাম যে যে মানুষটা সবার জন্য ভাবে, সত্যি তাই, পৃথিবীর নিয়মই তাই, সেই মানুষটাকে সব থেকে বেশি বঞ্চিত হতে হয়। হয়তো কেউ একবারে ফোন করে খোঁজও নেয় না, হ্যাঁ রে তুই জামা কাপড় কিনেছিস, বা হ্যাঁ গো তুমি জামা কাপড় কিনেছো। এটাই হচ্ছে পৃথিবীর নিয়ম, আর এই নিয়মটাই কিন্তু চিরাচরিত সব জায়গাতে চলে আসছে। একটা সময় পর সব মানুষ স্বার্থপর হয়ে যায়, সেটা তার ওয়াইফও হতে পারে, সেটা তার পরিবারের যে কোনো লোকজন হতে পারে। এই কারণে না আমার এই ভাবনা চিন্তাগুলো খুব বেশি করে আজকাল মাথা চাড়া দিচ্ছে। ওই জন্যে আমি তোমাদের সাথে এই আমার প্ল্যাটফর্মে আমার মনের কথাগুলো শেয়ার করছি। তোমরা যে যে আমার সাথে একমত, তারা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিও কিন্তু। ব্রেকফাস্ট আমি একটু করে নিলাম, কাপড় জামাগুলো হাতে কেচে দেবো। যে জামাটা পরে কালকে বাড়িতে গিয়েছিলাম, ওই কুর্তিটা ভালো, এটা নিয়ে বোধহয় 3বার পরা হচ্ছে। ওটা মেশিনে দিই না, মেশিনে দিলে সব জামা কাপড় একটু হলেও তাড়াতাড়ি খারাপ হয়ে যায়। আর বাকি জামা কাপড়গুলো তো দিতেই হচ্ছে, চাদর, বালিশের কভার, রোজকার পরার জামা কাপড়, যেগুলো খুব বেশি নতুন সেগুলো হচ্ছে আমি হাতে কেচে নিচ্ছি। কাপড় জামা কাচা হয়ে গেলে এখন গ্রিলে দেবো বলে গ্রিলটা একটু পরিষ্কার করে মুছে নিলাম। নইলে যতই মোছা হোক, আগের মুহূর্তে না মুছে নিলে ধুলো মনে হতে যায় না। মানে কাপড় জামা কাচার পিছনেও এত কিছু করতে হবে, শুধু যে কাপড় জামা কেচে দেবো, মেলে দেবো, সেটা কিন্তু না। অ্যাকচুয়ালি সংসারের খুঁটিনাটি কাজগুলোর মধ্যেও না এতটা সময় লুকিয়ে থাকে, আর এতটা ধৈর্য আর এতটা ভালোবাসার সাথে পরিশ্রম লুকিয়ে থাকে, যেগুলো না করলেও মন মানে না, আবার রোজ করলেও আবার ভালো লাগে না। তো যাই হোক, এখন আমি ছোটো ব্যালকনিতে চলে এসেছি আমার প্লাজোগুলো মেলে দিতে। প্লাজোগুলোতে একটু ভারী হয়, ওগুলো একদম কটকটে রোদে না দিলে ঠিক মতো শুকায় না। আজকে কিন্তু খুব হাওয়া, একদম ক্লিপ দিয়ে ভালো করে এঁটে দিতে হচ্ছে, নইলে কোথায় যে গিয়ে পড়বে, তারপর তার হদিশ যে আর কীভাবে পাবো তা আমি জানি না। রান্নাঘরে বেশি সময় দেব না। আমি এক এক দিন হিসেব করে নিই কোন দিন রান্নাঘরে বেশি সময় দেব, কোন দিন আনুষঙ্গিক কাজে বেশি সময় দেব। আজকে রান্না করব খিচুড়ি, তার জন্য আমি মুগের ডালটা ভেজে নিচ্ছি। আর এখন বাজে হচ্ছে 12টা। 12টার সময় খিচুড়ি চাপালে 1টা কি পৌনে 1টার মধ্যে আমার অলমোস্ট খিচুড়ি নেমে যাবে। তারপর গরম গরম খেয়ে নিলেই হবে। তো এখন ডালটা ভেজে নিয়ে চাল আর মুসুর ডাল মিক্সড করে নিলাম। এখন খিচুড়িটা একদম বাড়িতে যেটুকু সবজি আছে ওইটুকু দিয়ে আমি বসিয়ে দেবো। আলু আছে, টমেটো আছে, ক্যাপসিকাম আছে, আর তেমন কিছুই নেই। তো আলু, টমেটো, ক্যাপসিকাম, পেঁয়াজ, গরম মশলা সব কিছু দিয়ে মশলা দিয়ে একদম হালকা মশলা দিয়েছি, খিচুড়িটা বসিয়ে দিয়েছি। তারপর এখন জলগুলো ভরে নিচ্ছি। এই ট্যাপের মুখটা তোমাদের দাদাভাই ডাইরেক্ট করে দিয়েছে, ওই জন্য আমার ভরতে যেমন সুবিধা হচ্ছে, তার সাথে কিন্তু আমাকে দুটো হাতও কাজে লাগাতে হচ্ছে। মানে আমি সব্যসাচী হয়ে গেছি বলতে পারো। হয়ে গেছে, এখন বাজে 2টো। আজকে ওয়েদারের জন্য না একবারে মানে টাইমটা বোঝাই যাচ্ছে না, মনে হচ্ছে সকাল 9টা।
কালকে বিভৎস গরমের পর আজকের ওয়েদারটা সত্যি বলছি টোটালি সারপ্রাইজ হয়ে গেছি সবাই। ওয়েদার আপডেটের জন্য জানছিলাম যে বৃষ্টি হবে কিন্তু এই যে এই পরিমাণে মানে ওয়েদারটা ভালো থাকবে সেটা বুঝিনি। আর 3-4 দিন এইভাবে কেটে যাক, মানে রোজাটা কেটে যাক, তারপর যেন গরমটা পড়লেও না অতটা গায়ে লাগবে না। সত্যি বলছি যারা রোজা করে আছে না তাদের জন্য ভাবলেই এতটাই কষ্ট হচ্ছে যে কালকে যে কী বিভৎস গরম ছিল, তারপরে কালকে তো আবার 27-এর রাত ছিল। তো যারা মানে অনেক রাত জেগে নামাজ টামাজ পড়েছে তাদের অনেক কষ্ট হয়েছে। বাড়ি থেকে ফোন করেছিল, মা বলছিল যে যখন গরমে অতক্ষণ নামাজ পড়ছিলাম না, সারাদিন না খেয়ে ভীষণ কষ্ট হচ্ছিলো, যেমন গা বমি দিচ্ছে, মনে হচ্ছে যেন পেটে লাগছে, এরকম হচ্ছে। তো আজকের ওয়েদারটা তো সবাই একদম মানে পুরোপুরি কুল আছে, আমাদেরও ভালো লাগছে। দেখবে বাড়িতে না ধরো যারা রোজা করে থাকে 1 মাস রোজা করে, আর আমরা তো এখন 1 মাস রোজা করতে অভ্যস্ত হতে পারিনি, যদিও এটা হওয়া দরকার, আস্তে আস্তে হবো ইনশাল্লাহ। তাদের জন্য না খুব খারাপ লাগে। দেখবে যতই তুমি মানে তুমি করছো না এটা ভাবতে পারো যে আমি করছি না, আমার তো কোনো কিছু হচ্ছে না, কিন্তু বাড়ির মানুষদের জন্য না প্রচুর খারাপ লাগে। সারাটা দিন মানে এরকম একটা ওয়েদার, তারপর না খাওয়া, যে মনের অবস্থাটা না একদম ভালো থাকে না। আর ওয়েদারটা ভালো হলে সত্যি মনটা খুব ভালো লাগে। তো যাই হোক, এটাই ভাবছিলাম যে তোমাদের সঙ্গে একটু কথা বলি, অনেকক্ষণ তো কথা বলিনি, কাজকর্মই করলাম। তার কাজকর্ম করার পর না স্নান না করলে আর একটুও ভালো লাগে না, ওই জন্য তাড়াতাড়ি স্নান করে এসে তারপর তোমাদের সঙ্গে কথা বললাম। রুটিটা হয়ে গেছে অনেকক্ষণ আগেই, ইতিমধ্যে আমার স্নান সারা হয়ে গেছে, প্রেশারের সিটিটা খুললো, তারপর তোমাদেরকে দেখালাম, ভালোই হয়েছে। গুড ইভিনিং এভরিওয়ান, এখন বাজে সন্ধ্যে 6টা আর আমার হাতে হচ্ছে চায়ের কাপ। তোমরা তো জানো সন্ধ্যাবেলা আমার হাতে চায়ের কাপ না থাকলে ঠিক দিনটা জমে না। আর আজকে যা ঘুম দিয়েছি দুপুরবেলা, মনে হচ্ছে অনেক দিন বাদেরও ঘুম দিলাম। আমরা বিগত খুব গরম থাকলে না একদম ঘুমটা যথাযথ হয় না। আজকে ওয়েদারটা সাথ দিয়ে দিয়েছে বলে না হাতে অনেকটা সময় ছিল, একদম টেনে ঘুমিয়ে নিয়েছি। আজকে তো রবিবার, আজকে আবার 7টা থেকে ক্লাস আছে, একটু পরে 7টা থেকে আবার ক্লাস করবো। আর এখন চাটা খেয়ে নিই। আমি রেডি হয়ে গেছি, যাচ্ছি একটু নিচে। তোমাদের দাদা ভাইয়ের কিছু জিনিস কেনার আছে, ওগুলো এখন কিনতে যাচ্ছি। খুবই অল্প জিনিসপত্র, সেদিন কিছু কিনে নিয়ে এসেছি, তো আজকে একটু টুকটাক দরকার আছে। তোমাদের দাদা ভাইয়ের পাল্লায় পড়লে ঈদ চলে আসবে, তাও কেনা হবে না, ওই জন্য আজকে আমার হাতে সময় আছে, রান্নাবান্না নেই, তো ওই জন্য আমি ঝটপট রেডি হয়ে যাচ্ছি এখন বাজারে। প্রথমে যাবো এটিএমে, তারপর যাবো বাজারে। চলো যাই, তোমাদের দাদা ভাই বেরিয়েছে, এই সুযোগে আমি কেনাকাটাটা গিয়ে করে নিয়ে আসি। এখন আমি চাবি খুঁজতে ব্যস্ত। চাবি দিয়ে নিচে নেমে যাচ্ছি, 5তলা থেকে নামা, বুঝতেই পারছো সময় একটু লাগবেই। তো আমার মধ্যে খুবই তাড়াহুড়ো আছে, অ্যাকচুয়ালি এসে আমাকে ক্লাসটাও ঠিক মন দিয়ে করতে হবে, যদিও এখন আমি ক্লাসটা রানিং রেখে দিয়েছি। আর এখন আমি প্রথমেই যাচ্ছি এটিএমে। এটিএম আমার কাজ মেটেনি, একটা এটিএমে একটু সমস্যা করছিল, আমি পারছিলাম না, তো আমি আবার সেকেন্ড এটিএমে যাচ্ছি। এখানে গিয়ে তোমাদের দাদাভাইকে কল করব। আমাদের হয়ে গেছে, আমি প্রথমে তুলতে পারছিলাম না, তোমাদের দাদাভাই এসে আমাকে তুলে দিল। এখন চলো আমি চলে যাব বাজারে, আর ও চলে যাবে ওর কাজে। আমি আজকে হেঁটে যাইনি, হেঁটে গেলেই সুবিধা, কারণ ডিস্টেন্সটা খুবই সুন্দর, খুব কমও না খুব বেশিও না, কিন্তু আমার পায়ে ব্যথা বলে আমি একটা অটো ধরে নিলাম। তারপর দেখো আমি চলে এসেছি, আমি মেনলি এসেছি বাজার কলকাতা। আর আমার ইতিমধ্যে অনেকটা ঘোরাঘুরি হয়ে গেছে, কিছু জিনিসপত্র নেওয়া হয়ে গেছে, তারপরেও আমি একটু ঘুরছি দেখছি। তারপর এখন আমি দাঁড়িয়ে রয়েছি হচ্ছে বিলিং কাউন্টারে। বিলিং কাউন্টারে যথারীতি খুবই ভিড় আছে, ঈদের কেনাকাটা প্লাস পয়লা বৈশাখের কেনাকাটা সব মিলিয়ে ভিড়টা বেশ ভালো রকম হয়েছে, যে কোনো একটা হলে হয়তো এতটা ভিড় হতো না। তো এখন বিল করে আমি বেরিয়ে যাব, তারপর আবার বাড়িতে গিয়ে আমার যে কাজগুলো আছে সেগুলো করব। এই যে দেখো আমার হয়ে গেল। এখানে আমি অনেক কথা বলেছি, যেহেতু আমি গুগল মিটে অন কলে ছিলাম, ভিডিও কলে, তার জন্য আমার কোনো কথাই এখানে ধরা দেয়নি, মানে ফোনের স্পিকারে, তার জন্য আমার এখানে ভয়েস ওভার দিতে হচ্ছে। আমি চলে এলাম, আমি আবার আসার পথে টোটো করেই এসেছি, আর প্রচণ্ড জ্যাম। আমি তো চলে এসেছি অনেকক্ষণ, এসে হচ্ছে আমার অনলাইন ক্লাস হচ্ছিল, ক্লাসটা করলাম। আজকে না ক্লাস অন করে রেখে আমি ফোনটা নিয়ে চলে গেছিলাম। কি করব বলো, এইরকম করে না করলে না যাওয়াই হবে না। এসে তোমাদের দাদা ভাইয়ের জিন্সগুলো আমি কাচতে দিয়েছিলাম, এখন জিন্সগুলো আমি মেলে দেবো। দিনের বেলা না হয়েই উঠছে না, দিনের বেলা কাজকর্ম মানে এতটাই বেশি থাকে যে দিনের বেলা এই সমস্ত এক্সট্রা কাজ করবো এগুলো না হয় না। আর জিন্সগুলো কাচতে অনেক সময় লাগে, প্রায় ডেনিম অপশানে দিলে 1 ঘন্টা 53 মিনিট মতো সময় লাগবে। এবার ওই জন্য আমি কি ভাবছি বলো তো, বাবারে আমার না পায়ে ব্যথাটা বার বেড়েছে। এবার আমি কি ভাবছি বলো তো, যে আমি রাতে কাচতে দিয়ে দিই, রাতে তো হাতে অনেকটা সময় আছে, তাই এই যে এখন বার করছি এখান থেকে। রাতে কাচলে এই 3টে জিন্স একবারে দিয়ে দিয়েছিলাম,
এইগুলো একবারে কাঁচা হয়ে গেলে আমার আর কোনো ঝামেলা থাকবে না। জিন্স তো ভীষণ অকেশনালি কাচি, 1 ঘন্টা 53 মিনিট সময় লাগে, বলো এতটা সময় কি দেওয়া সম্ভব এমনি ইয়েতে? ওই জন্য আমি এখনই এগুলো কেচে দিলাম, মানে অনেকক্ষণই হয়ে গেছে, এখন এটা জাস্ট মেলে দিলেই হবে। আর কি কিনলাম না কিনলাম সেগুলোই তোমাদেরকে একটু একটু করে দেখাচ্ছি, আগে এগুলো মেলে দিই তারপর। এই যে মেলে দিলাম সব, এই যে এখানে একটা ব্ল্যাক, এই দুটো মেলে দিয়েছি। এখন এই কাপড় জামাগুলো কিচ্ছু শুকায়নি, এগুলো সব এখন মেলা আছে। এই যে আমার এই জামা টামাগুলো আর এই যে জিন্সগুলো এখানে আছে। চলো তোমাদের দাদাভাইয়ের জন্য কি কিনেছে এগুলো দেখায়। আমাদের এখানে তো খুব একটা বেশি অপশান নেই, আমাদের এখানে আছে হচ্ছে বাজার কলকাতা, স্টাইল বাজার, আর এমনি টুকটাক ছোটো ছোটো যে দোকানগুলো থাকে ওগুলো আছে। বাট ছেলেদের কালেকশন আমার মনে হয়েছে, মানে আমি যেটুকু কিনেছি বিয়ের পর থেকে তো ছেলেদের কালেকশনে অল্প অল্প কিনছি। তার আগে তো আমাদের বাড়িতে ছেলেদের কালেকশন কেনার কোনো রকম ব্যাপার ছিল না, আমি কিনতাম না। তো এখন আমি বাজার কলকাতাতেই গিয়েছিলাম, আমার মনে হচ্ছে বাজার কলকাতাতে না অপশানটা ভালো। তো তোমাদের দাদাভাইয়ের জন্য আমি বেশি কিছু কিনিনি, টুকটাক জিনিসপত্র কিনেছি। তো সেগুলো দেখায় যে কি কিনেছি। আর এই জিনিসপত্রগুলো হচ্ছে তোমাদের দাদাভাইকে আমাদের বাড়ি থেকে দেওয়া হয়েছে, বুঝলে তো, মানে তোমাদের দাদাভাইয়ের শ্বশুর বাড়ি থেকে, মানে আমাদেরকে টাকা দিয়ে দিয়েছিল, ওই টাকা দিয়ে আমরা কিনেছি। তো ঠিক আছে চলো দেখাই, একটা একটা করে দেখাবো। যেটুকু সব টাকা লাগেনি, কারণ বেশি জিনিস আমরা কিনিনি, আবার পরে কিনবো। এমনিতে তো ঈদের দিন সকালবেলা ধরো নামাজ পড়তে যাবে পাঞ্জাবি পরে, তারপর হালকা যেটুকু কেনা সেটুকু, বাকিগুলো তো পরে দেখাই যাবে যে কি কিনলাম না কিনলাম। তো এই কটা জিনিস কি কিনেছি চলো এখন দেখাই তোমাদেরকে। এইগুলো হচ্ছে টি শার্ট, এই একটা, এই একটা, আর এই যে এই একটা, এই কটাই কিনেছি আপাতত, বেশি কিছু কিনিনি। আর এগুলো আর খুলে দেখাচ্ছি না, টি শার্টটা খুলে দেখাবার মতো তো কিছু নেই। তবে আমাকে মনে হচ্ছে আবার একবার এক্সচেঞ্জে যেতে হবে, মানে মনে হচ্ছে যেন একটু যেন উল্টো পাল্টা সাইজটা হচ্ছে। তো দেখা যায় যদি ঠিকঠাক হয় তো ঠিক আছে, নইলে আমি বিলটা রেখে দিয়েছি, এখন তো এক্সচেঞ্জ লং চলবে। আর এগুলো তো একদম মানে ফেয়ার প্রাইসে নিয়েছি, এমন নয় যে কোনো সেল প্রাইসে, এগুলো যে কোনো সময়ই মানে এক্সচেঞ্জ করা যাবে। আমি কথা বলে এসেছি, এখন ও আসুক, ওকে একটু দেখবো গায়ে ধরে যে ঠিকঠাক আছে কিনা। এক একটা ব্র্যান্ডের সাইজ এক এক রকম হয়, এস নিতে গেলে মনে হচ্ছে এসটা বড্ড বেশি বড়, আবার এক্সএসটা মনে হচ্ছে বেশি মানে স্মল। তো আমি এসই নিয়েছি, যেহেতু গরমকাল, বেশি টাইট টাইট তো ভালো লাগে না, একটু ঢিলে ঢালা থাকলে পরেও আরাম পাবে, ওই জন্য এগুলো নিলাম। এখন ও না এলে আমি বুঝতে পারবো না যে কি হয়েছে ব্যাপারটা অ্যাকচুয়ালি। আজকে হচ্ছে তোমাদের দাদাভাইয়ের হচ্ছে দুধ আর ভাত, এই যে কলা, এই যে এখানে রাইস আছে। আর আমার ব্রেকফাস্টে কি তোমাদের, এই সরি আমার ডিনারটা কি দেখায়, এই যে আমার ডিনারটা হচ্ছে পাউরুটি, আর এখানে আমি একটু একটু করে চিনি ছড়িয়ে দেবো। চলো চা হয়ে গেছে। দাদাভাই অনেকটাই আমার ওপর সব দিক দিয়ে ডিপেন্ডেন্ট, ওই জন্য এই ব্যাপারগুলোকে আমাকে একটু বেশি মাথা ঘামাতে হয়, নইলে ও যদি নিজে এই ব্যাপারগুলো করতে পারতো আমাকে হয়তো এতটা মাথা ঘামাতে হতো না। তো যাই হোক, ওর গায়ে এখন আমি ধরে দেখছি বেশ সুন্দর হয়েছে। তার আগে একবার ও পড়েওছে, তো ওখানে ও কি একটা বলছিল আর আমরা খুব হাসাহাসি করছিলাম। তো আমি বলছি ঠিক আছে দেখো, এই দুটো দেখলেই হবে, আর বাকিগুলো দেখার দরকার নেই। তো এইভাবে মাপটা দিয়ে দেখলাম না একদম ঠিকঠাক আছে। দাদাভাইয়ের জামাগুলো ভীষণ পছন্দ হয়েছে, ও এলো, তারপর আমি ওকে বললাম যে ঠিক আছে এবার জামাগুলো তুমি একটু দেখো। আমি মানে ঠিকঠাক সাইজ অনুযায়ী এনেছি, কিন্তু কি বলো তো এক একটা ব্র্যান্ডের তো এক এক রকম। তবে আমি মোটামুটি, আমি তো ওর জন্য বিয়ের পর থেকে জামা কাপড় কিনছি, ও নিজের থেকে আমি যেটুকু টুকটাক কিনেছি আমি নিজে গিয়েই কিনেছি, আর বাজার কলকাতা থেকেই কিনেছি। তো আমি জানতাম যে ঠিকঠাক সাইজ হয়ে যাবে, তবে আমার দেখে না একটু বড় বড় লাগছিল, তবে পরে দেখলাম না খুব সুন্দর ফিট করেছে, না ঢিলা ঢালা খুব বেশি হয়েছে, না খুব টাইট হয়েছে। দেখো গরমের দিনে খুব টাইট তো পরতে পারবে না, আবার খুব ঢিলা ঢালা হলেও সেটাও ভালো লাগে না, মানে সব কিছু একটা পারফেক্ট সাইজ দরকার, সেটা মেয়েদের কুর্তিই হোক, ছেলেদের টি শার্টই হোক, আর শার্টই হোক। তো যাই হোক, সব মিলিয়ে ওরও ভীষণ পছন্দ হয়েছে। আর এখন তো জানো ফ্যাশনের টাই অ্যান্ড ডাই হচ্ছে ভীষণভাবে ইন, টাইডাই মেয়েদেরও কুর্তিগুলো, টাইডাইয়ের কুর্তিগুলো ভীষণ দেখতে ভালো লাগে। আমারও ইচ্ছা ছিল টাইডাই কিনবো, বাট আমি না আমাদের লোকাল স্টোরে মেয়েদের কোনো টাই অ্যান্ড ডাই দেখতে পাইনি, যেগুলো অনলাইনে অ্যাভেলেবেল আছে, বাট ছেলেদের দেখতে পেলাম। তো যখনই আমি টাই অ্যান্ড ডাই দেখেছি আমি কিনে নিয়েছি। এ কী গো, কী শব্দ হচ্ছে?
ওরে বাবা, এত এমার্জেন্সি পারপাস অ্যাম্বুলেন্স! কি আওয়াজ হচ্ছে দেখছো? মানে খুব এমার্জেন্সি পারপাসে অ্যাম্বুলেন্সটা যাচ্ছে মনে হচ্ছে। কই দেখি, চলে গেল। এই রাতের বেলা না সত্যি এরকম অ্যাম্বুলেন্সের আওয়াজ শুনলে না মানে প্রাণটা খালি হু হু করে ওঠে, ভীষণ ভয় লেগে যায়। যাই হোক, কারোর বাড়িতে এখন খুব বড় বিপদ হয়েছে মনে হচ্ছে, নাহলে এত সাইরেন বাজাতে বাজাতে অ্যাম্বুলেন্স যায় না। এটা কি অ্যাম্বুলেন্সেরই আওয়াজ নাকি কোনো ফায়ার ইয়ের কিছু হবে? এত বিভৎস আওয়াজ হয় অ্যাম্বুলেন্সের, কি জানি, আমি তো শুনিনি। তো যাই হোক, চলো, যে যেখানে আছে ভালো থাকো, সুস্থ থাকো। অ্যাকচুয়াল রাতের বেলা দিন শেষে আমাদের সবার কাছে এটাই মানে, সবার কাছে না মানে ঈশ্বরের কাছে এটাই কামনা যে আজকের দিনটা খুবই ভালো কাটালাম, কালকে যদি ঈশ্বর বা আল্লাহ চাই কালকের দিনটাও ভালো কাটাবো। তো যাই হোক, চলো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। তোমরা কিন্তু পুরো ব্লগটাকে না টেনে দেখো। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে ভালোবাসা দিয়ে সাথে থেকো। টাটা, গুড নাইট।